বিসমিল্লাহির রহমানির রহিম। কল্যাণটা কি সম্মানিত ভাইরা? তাহলে ওদের সঙ্গে আমরা যথেষ্ট অ্যালায়েন্স করে ফেলেছি। আজকে অবাক কাণ্ড, জি মুসলমানরা বাপ মারে আব্বা মা বলা বাদ দিয়েছে, এখন পাপ্পা বলছে, কেউ ডোডি বলছে, কেউ ফাদার বলছে, কেউ মাম্মি বলছে, আব্বা মা বলা বাদ দিয়েছে। বাপের বাইরে আর চাচা বলে না, আঙ্কেল বলা শিখেছে, ইংরেজি চটকেছে। জি বাপের বোনিদের ফুফু বলে না, আন্টি বলে বলতে শিখেছে। কথা বলেন না কেন? জি এরা এদের পানি বাদ দিয়ে জল চাইতে শিখেছে। তাহলে আমাদেরটা লোকেরদের দিছি, জি লোকেরও দেইনি, আমাদেরটা হারিয়ে ফেলেছি, পরেরটা বাড়ি তুলেছি। কিছু বলেন না কেন? আমার হিংসুটে বলবেন, সাম্প্রদায়িক বলবেন। সঠিক মূল্যায়ন করব যে জাতির কপাল পুড়েছে, সে জাতি আব্দুল কাইয়ুমের এই কথাকে সাম্প্রদায়িক বলবে। আমি পরধর্মে বিদ্বেষী নই, পরধর্মে আমি সহিষ্ণু, এটা আমার নবীর সুন্নাহ। কিন্তু আমার ধর্মের নীতি পদ্ধতিকে কবর দিলাম, এই জাতি জবাব দেবে কবে? কি করে দেবে আল্লাহকে? কথা বলেন। হ্যাঁ ভাই, তাহলে উচিত কর্তব্য ছিল, চলো ভাই, এটা ভারতবর্ষ, মিশ্র পরিবেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই তো ভারতের সংস্কৃতি, এই তো ভারতের সভ্যতা। কথা বলেন। তাহলে এখানে ভাষা আলাদা, এখানে পোশাক আলাদা, মত আলাদা, এর মাঝেও ভারতের সহ অবস্থান হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, এর মাঝে সর্বধর্মের সমন্বয়। কথা বলেন। ব্যবসা করব হিন্দু ভাইয়ের সঙ্গে, রাজনীতি করব খ্রিস্টানের সঙ্গে, ব্যবসা কিংবা আমি আমার প্রতিবেশী আরেকজন বৌদ্ধ, জি আমি মসজিদে আজান হলে মসজিদে যাব, আমার ধর্মের জায়গায় ধর্ম করতে যাব, সে তার জায়গায় ধর্ম করবে, আবার একসঙ্গে সে এক জায়গায় বসে দুনিয়ার অন্য কাজে কামে ব্যস্ত। এর নামই তো ছিল আমার ঐতিহ্য রক্ষা। কিন্তু লজ্জাস্কর কথা, আমারটা বাদই দিয়েছি, পরেরটাই ঘরে তুলেছি। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর ওই জাতির মাঝে কাটিয়েছেন, কিন্তু তাদের বর্বরতার, অসভ্যতার একটিও তিনি গ্রহণ করেননি। ও প্রিয় ভাইরা আমার, অবাক হতে হয়, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই 40টা বছর শুধু কাটাননি। এক স্বাভাবিক একজন মানুষ হিসাবে মানবিকতা, মানবতা বোধের দৃষ্টিতে ওই নবী অত্যাচারীদের পাশে, অত্যাচারিত যারা তাদের পাশে দাঁড়িয়ে অত্যাচারীর প্রতিরোধ করেছে। ওই নবী জীবন্ত পতিতা কন্যাগুলোকে হত্যা করতে বাধা সৃষ্টি করেছে। ওই নবী মক্কার মাটিতে ওই জমানায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে। ওই নবী ওই জমানাতে তিনি ন্যায় বিচার এবং প্রতারণা ত্যাগ করতে বলেছে। ওই নবী ওই সমাজে ওই অবস্থাতে যুবকদের নিয়ে ইউনিয়ন করে তিনি জাতির ভিতরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। একবার চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কোথায় আমার যুবকেরা? এরাও তো যুবক, এদেরও তো কর্তব্য, দায়িত্ব ছিল। এরা তো ইচ্ছা করলে গ্রামের 50টা যুবক ইউনাইটেড হয়ে গ্রামের অনাথ এতিম বাচ্চাগুলোর সেবা দিতে পারত, গ্রামের বিধবাগুলোর স্বাবলম্বী করে গড়ে তুলতে পারত। এরা ইচ্ছা করলে 50টা যুবক ইউনাইটেড হয়ে গ্রামের স্কুল ছুট ছেলেগুলোকে, মেয়েগুলোকে ডোর টু ডোর ঘুরে তাদেরকে স্কুলের সঙ্গে জুড়ে দিতে পারত। এই গ্রামের যুবক ছেলেগুলো ইউনাইটেড হয়ে তারা ডোর টু ডোর ঘুরে ঘুরে, যেগুলো মাদ্রাসায় যায় না, মক্তবে পড়ে না, জি তার ইসলামের বেসিক এডুকেশন, ইসলামের প্রাথমিক শিক্ষাটা নেওয়ার জন্য প্রতিটি দরে ঘুরে ঘুরে ভোরে পড়া, 5-এ পড়া, 3-তে পড়া ছেলে আর মেয়েগুলোকে ধরে নিয়ে মক্তবে জুড়ে দিয়ে কোরআনের তালিম, নামাজের শিক্ষা, ইসলামী দোয়া কালামগুলো তাদের ভিতরে ভরে দেওয়ার চেষ্টা করতে পারত। কথা বলেন। ওটা তো আমার নবী নবুয়তের পূর্বে দেখিয়েছেন, বিশ্বের রেকর্ড সৃষ্টি করেছেন। কোথায় আমার যুবকগুলো? কোথায় যুব শক্তি? কোথায় যুবকদের ইউনিয়ন? কোথায়? কই তো দেখিনি ভাই। নাউজুবিল্লাহ। আমাদের যুবকগুলো এরা ক্লাব তৈরি করেছে, তাতে 2 সেট 3 সেট তাস কিনেছে, 2 সেট ক্যারমবোর্ড কিনেছে, তাতে একটা বড় ডিশ টিভি কিনেছে, জি যাতে চরিত্র ধ্বংস হবে, সময় অপচয় হবে, জি রোজগার কমে যাবে, শিক্ষার কপালে আগুন লাগবে, জি
বড়, এগুলো দাঁড়াতে নিজের পরিবার ধ্বংস হবে। কথা বলেন, নবী দিবস খেলা না, সুন্দর গেট আপ তৈরি করলুম, আর একটা ভালো করে সুন্দর মৌলবি আনলুম, সে ভালো করে মলম লাগিয়ে ওয়াজ করে চলে গেল, সুবহানাল্লাহ বলে বাড়ি গেলাম, দুটো খিচড়ি দিলে হয়ে গেল। এই তো হচ্ছে দেশময়। একটা নবী দিবসে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা শুধু প্যান্ডেল খরচ, বাকি মৌলবি আলাদা। যদিও আমার মতন বক্তা সেখানে স্থান পায় না, আমি তো করতে পারি না। জি, সেখানে সব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন 2 ঘন্টা কথা বললে 80,000 টাকা দাম। এপারেতে ওপারে উড়ে যাবে 60,000 70,000, আর ওপারেতে এপারে উড়ে আসবে 80,000 1 লাখ 1.5 লাখ। এসব কি হচ্ছে? কথা বলেন না কেন? আছে না নাই? হ্যাঁ, কি হচ্ছে সব? হেদায়েত, জাতির উন্নতি, এসব হচ্ছে মুনজাহি জিন্দেগি। মন যা বলছে তাই, কিচ্ছু না। কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেকটা নতুন জিনিস মিষ্টি। সুতরাং ওপারের এক বক্তৃতা শুনে শুনে একঘেয়েমি হয়ে গেছে। ভারত একটা উড়িয়ে দে চল, কোরআন পড়তে পারুক না পারুক, জি, ওর ল্যাস ডিগ্রি কিচ্ছু না থাক। আমার একটা বাংলাদেশের লোক একটা কার্ড দেখাচ্ছে, করে কি বলে কার্ড আর কি, ভিজিটিং কার্ড। বাপের জন্য করিনি তো সেই জন্য জানি না। জি, ভিজিটিং কার্ড, সব ফোন আসতে লেখা দেখি মুফাসসিরে কোরআন আল্লামা হাফেজ কারি মাওলানা মুফতি ও মুশতাহিদ। জি, যে লোকটার নাম লেখা আছে আমি তাকে এতটুকুই জানি, সে শুধু জীবনে একবার হাফিজি পড়েছে, আলহামদুলিল্লাহ। এখন সেটা বাদ দিয়ে ছেড়ে খেয়ে ফেলেছে। মানে তাল গাছ আছে, তাল তলা আছে, গাছ নেই, বুঝতে পারেননি? তার নামের ওই ডিগ্রি। আমি বললাম, ভাই এই বক্তা কোথায় পেলেন, এই হেডিং কোথায় পেলেন আপনার? বলে, কেন, উনি নিজে কার্ড দিয়েছেন, সেই কার্ড দেখে আমরা হ্যান্ডবিল ছাপিয়েছি। 80,000 টাকা দেবে না কেন? অত বড় মৌলানা। ওপারে পেপারে উড়ে এলো, একটা সমস্যা হাদিস বললো, বাংলা পাগল হয়ে গেল। কি ব্যাপার? 22,000 হাদিসের হাফেজ। চালাও গুলি। ঘটেছে না ঘটেনি ঠিক করে বলুন, কথা বলছেন না কেন? নিত্যের নতুনের মজা। সুতরাং ওপারে এপারে জুটিয়ে দিলাম, ভাটিয়ালি মাটি যা একটা দেখ, 10 12 15 20 20 50 60 70 80 যা পারে নেগে যা। যাই হোক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, জি, 1.5 ঘন্টা ওয়াজ করবে, 1/2 ঘন্টা হাসির পড়া। নাউজুবিল্লাহ, গল্প বলছি? হ্যাঁ, এখন আর প্রমাণ করাতে দেরি নেই, ইউটিউব খুললেই পাওয়া যাবে। ইউটিউব খুললেই পাওয়া যাবে। নবী দিবস উদযাপন হচ্ছে, নবী দিবস উদযাপন হচ্ছে। জি, রেজাল্ট কি? প্যান্ডেলওয়ালা ভালো একটা প্যান্ডেল দিয়েছে, একটা কায়দা মতন খামসা নেবে, কালকে লেবার উঠবে, তারপর দিন অ্যাসেট বাড়িয়ে ব্যবসাটা বড় করবে। জি, এ হুজুর যদিও বিক্রি হবে না, তবুও সময়, শ্রম এবং খরচের বিনিময়ে একটা সাম্মানিকে দেওয়া লাগবে। কথা বলেন, আমি তেল ভরবো, খরচ মিটাবো, যেটা বাঁচবে সেটা আমার পারিবারিক উন্নতিতে কাজে লাগাবো। জি, শ্রোতা ভাইরা, শেষ বেলায় এরা তাহারি করেছে, তাহারি এক খামসা করতে হবে, সকাল দুপুর রাতের বেলা এই চেম্বারে, সকালবেলা আর এক চেম্বারে ঢেলে দিল, মিটে গেল। এই তো হচ্ছে দেশময়। কথা বলে আল্লাহ বুঝ দেন, আল্লাহ বুঝ দেন। পয়সা খরচ করবো, বেনিফিট নেবো, ফিডব্যাক চাই তার, কি পেলাম, কি দিলেন, যদি তা মূল্যায়ন না করতে পারি আর নিজের জীবন যদি করতে না পারি, ভাই তাহলে কি কম্পিউটারের যুগে বোকামি করা হচ্ছে না? আমার ক্ষোভ নয়, রাগ নয়, আপত্তি নয়, কিন্তু আমাদের এই মূল্যবান ব্রেন গুলো, সময়গুলো, অর্থগুলো বেকার যাবে, এটা ভাববো না, এটাই দুঃখ। সম্মানিত ভাইয়েরা আমার, ফিরে চলুন, আমি আপনাকে বোঝাচ্ছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পূর্ব যুগের আদর্শটাকে যদি আমরা কাজে লাগাই, তাতেই দেখতে পাওয়া যাবে প্রচুর পরিমাণে মুসলমানেরা মানুষের মতো মানুষ এবং আল্লাহওয়ালা হয়ে গেছে। ঠিক কিনা বলুন? কিচ্ছু দরকার নেই। জি, আপনি নাম্বার 1 জীবন থেকে সুদ, মদ, নারীবাজি, মিথ্যাচারিতা, অন্যের আদর্শ আর নীতি, ওইগুলো ত্যাগ করে চলুন একমুখ হয়ে যাই, আমরা নবীর গোলামি করব।
নবী কেমন পোশাক পরেছেন, নবী কেমন কথা বলেছেন, নবী কেমন লেনদেন করেছেন, নবী রাজনীতি কেমন করেছেন, রাষ্ট্র নেতা হয়ে 10 বছর মদিনা চালিয়েছেন, তার ধারা পদ্ধতি কি ছিল। চলুন, নবী পাক 13টা বিবি নিয়ে ঘর করেছেন, বিবিদের সঙ্গে কি আচরণ করেছেন। তার মেয়ে ছিল, ছেলে ছিল, যদিও ছেলেগুলো শিশুবেলাতে আল্লাহ তুলে নিয়েছেন, মেয়েগুলো ছিল। রাসূল এজ এ ফাদার, পিতা হিসাবে কন্যাদের সঙ্গে কি আচরণটা করেছেন। রাসূল একজন ইবাদতকারী, তিনি ইবাদত কিভাবে করেছেন, সাহাবাদেরকে কি প্রশিক্ষণ দিয়েছেন, তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, তিনি আধ্যাত্মিকতা কি করেছেন সেগুলো দেখি। রাসূল একজন সেনাপতি, তিনি যুদ্ধের ময়দানে শত্রু পক্ষের সঙ্গে কি আচরণ করেছেন, নিজস্ব সেনাদের সঙ্গে কি ব্যবহার বজায় রেখেছেন। আপনি যে স্তরের লোক হন, আপনি নবীর কাছ থেকে তার শিক্ষা খুঁজে পাবেন বাবা, অভাব নাই। আপনি পরে লেবারি করবেন, আমার নবী আবু তালেবের লেবারি করেছেন, খাদিজার লেবারি করেছেন, আমার নবী পরে ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু চড়াননি, বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গাম। সারা বিশ্ব জুড়ে এমন কোন নবী আসেনি যাকে ছাগল চড়াতে হয়নি। সুবহানাল্লাহ বলে। কারণ তোমারে বানাবো মানুষের রাখাল, আগে হও ছাগলের রাখাল। যদি ছাগলের রাখালগিরিতে পাস করতে পারো, তাহলে মানুষের রাখালগিরি তোমার দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? জমিয়ে রাখে, পরের দিক দেখা যাবে। জি ভাই, নবীরা জাতির লিডার, আর সেই জাতির লিডারকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়ে নিয়েছেন, তারপরে দিয়েছেন মানুষের গাইড, মানুষের দায়িত্ব, মানুষের রাখালগিরির দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। যদি ছাগলগিরির ধৈর্য যদি না থাকতো ছাগল চড়ানোর, বিশ্ব নবী আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, রবিয়া, আকাব ইবনে আবি মুঈদ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালফ, এদের মতো দুর্ধর্ষ শত্রুগুলোর অত্যাচার নবী অকপটে বরণ করে নিতে পারতেন না। কথা ঠিক কিনা বলেন? সব সহ্য করেছেন। ফেরবি বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই। আমার এটাই স্বাদ, ওটাই স্বপ্ন। ওই কথাটা তোমরা অন্তরে স্বীকার করো, মুখে অন্তরে বিশ্বাস করো, মুখে স্বীকার করো, তোমাদের জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেবেন। গাল দিয়েছো খাও, আমাকে কুৎসা রটিয়েছো রটাও, আমাকে বারবার চক্রান্ত করেছো, সব অকপটে হজম করে নিয়েছি। এরপরেও দাবি তোমরা তাওহীদপন্থী হয়ে যাও, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হও, তোমাদের জন্য জান্নাত সহজ করে যাবে। আল্লাহু আকবার। আপনি বলুন, নবী যদি এই ধৈর্যের পরিচয় না দিতেন, আজকে ভারত সীমান্তে বসে ইসলাম বাড়ি পেশে পেয়ে যেতাম। আজকের ইংল্যান্ডে মসজিদে আজানে, ফজরের আজানে অ্যাংলোদের ঘুম ভাঙছে। চীনে হাজী সাহেব জুটেছে, জাপানে মানুষ হজ করতে যাচ্ছে। জি, মায়ানমারে মুসলমান ছিল জানতাম না, রোহিঙ্গাদের তাড়িয়েছে বৌদ্ধরা, তারপর জেনেছি যে মায়ানমারেও মুসলমান রয়েছে। ঠিক কিনা বলেন? আজকে চীনের উইঘুর মুসলমান যারা, জি ভাই জানতাম না চীনে মুসলমান রয়েছে। উইঘুর মুসলমানদের উপরে বৌদ্ধরা অত্যাচার করছে, তবে তো জানতে পারলাম। আরাকানের মুসলমানদের উপরে অত্যাচার করেছে, তবে তোমরা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ওই নবী পাহাড়ের মতো প্রতিষ্ঠিত হয়ে ধৈর্যের পরিচয় দিয়ে মানুষকে মানুষ বানানোর চেষ্টা চালিয়েছেন। আল্লাহ লাখো শুকরিয়া। বিশ্বের কোণে কোণে সেই শান্তি ধর্ম ইসলাম সর্বত্র ছড়িয়ে গেছে। একবার চিনিয়ে বলুন সুবহানাল্লাহ। জি সম্মানিত ভাইরা, এটাই তো নবীর এই প্রচেষ্টার পুরস্কার। কথা বলেন, আমি অন্য কোথাও কিছু বলি না। আল্লাহ, আমরা তো রায়ত সম্পত্তির মতো ইসলাম পেয়েছি বাবু। এটা মনে হচ্ছে পৈতৃক সম্পত্তি, দাদা ছিল, বাপ পেয়েছে, বাপের ছিল, আমি পেয়ে গেছি। আমাদের তো ইসলামের জন্য জায়গা জমি ছাড়তে হয়নি, খেজুর বাগান ছাড়তে হয়নি, বাপ মা ত্যাগ করতে হয়নি, 450 কিলোমিটার মক্কা ছেড়ে মদিনাতে পাড়ি দিতে হয়নি। চাল নেই, চুলো নেই, খাবার নেই, মাথা গুজবার ঠাঁই নেই। তারপরেও ইসলামের মহব্বতে, নবীর মহব্বতে সাহাবায়ে কেরামেরা মক্কা ছেড়ে মদিনায় গেছেন না যাননি? আমার প্রিয় নবী বললেন আল মুহাজিরু মান হাজারা মা আল্লাহু আনহু। হে বিশ্ব মুসলিম, তুমি মনে রাখো, তোমাকে ভারত ছেড়ে পাকিস্তানে যাওয়া লাগবে না, তোমাকে সৌদিতে যেতে হবে না, তোমাকে বাংলাদেশে যেতে হবে না, তোমাকে ভারত ছেড়ে ইরানে যেতে হবে না। জি, বাংলাদেশের লোকদেরকে ভারতে আসতে হবে না, সৌদিদেরকে মিশরে যেতে হবে না। তুমি পৃথিবীর যেখানে বাস করো সেখানেই থাকো, একটা নীতি অবলম্বন করো যে আল্লাহ যেগুলোকে নিষেধ করে দিয়েছেন
ওইগুলো জীবন থেকে রিফিউজ করব, ওইগুলো জীবন থেকে প্রত্যাখ্যান করব। প্রিয় নবী বললেন তুমি আল্লাহর কাছে মুহাজির বলে গণ্য হয়ে যাবে। কোথাও যাওয়া লাগবে না, বাপের ভিটা ছাড়তে হবে না, বন্ধু বান্ধব ছাড়তে হবে না, স্বদেশের আবহাওয়ার সৌরভ ছাড়তে হবে না। তুমি যেখানে আছো সেখানে বসে আল্লাহ ঘোষিত অন্যায়গুলো ছেড়ে দাও। এই কথা কে বলেছেন? নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। জি, আমরা সেই নবীর উম্মত হব, সেই নবী আমাদের জন্য মডেল। তাহলে আমরা পৃথিবীর যেখানেই থাকি, জি, শরীয়ত বিরুদ্ধ কার্যকলাপগুলো নিজের নফসের সঙ্গে মোকাবেলা করে, নফসের সঙ্গে যুদ্ধ করে, নফসের সঙ্গে বিরোধিতা করে যদি ওইগুলোকে একটা একটা করে মাইনাস করতে পারতাম, আমরা আল্লাহওয়ালা হয়ে যেতাম। ঠিক কিনা বলেন? তবে তো নবীর মেহনতের সার্থক উম্মত হতে পারতাম। সম্মানিত ভাইরা আমার, মনে রাখা দরকার, আমি আপনাকে বোঝাতেছিলাম কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে তোমাদের রাসূলের কাছে উত্তম নমুনা। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। তোমাদের রাসূলের কাছে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা, আদর্শ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আয়াতটা কোরআনে, এই আয়াতটা কোরআন শরীফের সূরা আহজাবের 3য় রুকুর আয়াত। জি ভাই, আয়াতটার ভিতর দিয়ে একটা জ্ঞান আমরা নেই। এই কোরআন 1400 বছর আগে ছিল, ঠিক কিনা বলেন? 1400 বছর পরে সেই কোরআন। তাহলে 1400 বছর আগে যারা এই কোরআনকে পড়েছেন তারাও বুঝেছেন যে এই কোরআন, এই তারা বুঝেছেন আমাদের নবীর কাছে আমাদের জন্য রয়েছে আদর্শ। কথা বলেন। 1400 বছরের মাঝে যত লোক চলে গেছেন তারা ওই কোরআন পড়েছেন, তারাও বুঝেছেন আমাদের জন্য নবীর কাছে রয়েছে আদর্শ। আমরা 1400 বছরের পরের মানুষ, আমরাও সেই কোরআন পড়ছি, পড়ি দেখতে পাচ্ছি তাতেই লেখা আমাদের জন্য নবীর কাছে রয়েছে আর রয়েছে আদর্শ। মন খুলে বলুন সুবহানাল্লাহ। সর্বোপরি আরো একটা দিক, ওই জমানায় এত ডাক্তার, এত মাস্টার, এত ব্যারিস্টার, এত মিনিস্টার, এত ঋষি মনীষী, এত বৈজ্ঞানিক, ঐতিহাসিক, ভৌগোলিক ছিল ছিল যত দিন গেছে তত এই জাতীয় গুণ ও যোগ্যতার মানুষ বেড়েছে। আজকে আরো বেড়েছে, হয়তো আগামীতে আরো বাড়বে, আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটা জ্ঞান পাই আমরা এ থেকে, যে সর্বকালের সর্বযুগের যত গুণধারী মানুষ পৃথিবীতে আসুক, এদের সকলের জন্য নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। ভাই বিশ্বাস করুন, আমরা সবাই হয়তো জানি না, আমি ভালো জানি না ভাই, তবে একটু আধ যা ঘেঁটে মেটে বুঝেছি, জি, পৃথিবীর বিজ্ঞানীরা রসায়ন বিদ্যা, উদ্ভিদ বিদ্যা, ভূবিদ্যা, পদার্থবিদ্যা, নববিদ্যা, জীববিদ্যা যা কিছু শিখেছে এর তথ্য পেয়েছে সব নবীর হাদিস থেকে। বিশ্বাস হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে। জি, যে নবী নিরক্ষর, আক্ষরিক জ্ঞান তার একটা পিরিয়ডে ছিল না, তার জ্ঞানের স্টার্টিং পয়েন্টই হলো কোরআন। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযা লারতাবাল মুবতিলুন। এই ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, বাবা, আমাদের যুগের হাল হলো আমাদের লেখাপড়া না শেখাটা দোষ। ভুল বলে ফেললাম? কথা বলে। একটা ছেলে স্কুলে যায়নি, পড়াশোনা কিচ্ছু করেনি, ডিগ্রি হোল্ডার হয়নি, এই ছেলেটা কেউ ভালো বলে বলে মনে হয়? আব্বার অর্থ ছিল, সুযোগ ছিল, আব্বা বহুত চেষ্টা করছে, কপাল পোড়া ছেলে লেখাপড়া শিখিনি। এই লেখাপড়া না শেখাটা ওই ছেলেটার জন্য দোষ না গুণ? তাড়াতাড়ি বলুন। দোষ। আমাদের জন্য সময় উপযোগী লেখাপড়া না শেখাটা, ধরে বলেন, আমার নবীর জন্য লেখাপড়া শেখাটা ছিল দোষ। পার্থক্যটা ভালো করে মাথায় নেন। তাহলে আমাদের জন্য না শেখা দোষ, আর নবীর জন্য ভুল বলছি বলেন?
আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, ওগো নবী কোরআন অবতীর্ণের পূর্বে তুমি না জানতে পড়তে, না জানতে তুমি লিখতে। কারণ আল্লাহ শেখাননি। নবী তাওরাত কিতাব নিয়ে এখানে ওখানে যায়নি যে ভাই তুমি তাওরাত জানো আমার একটু পড়িয়ে দাও, এটা পূর্বের আসমানি কিতাব। নবী ইনজিল কিতাব নিয়ে এখানে ওখানে যাননি যে আমাকে একটু ইনজিল কিতাব পড়িয়ে দাও। নবী তাওরাত পড়েননি, ইনজিল পড়েননি, তাওরাত ইনজিলের পণ্ডিত গুরুদের কাছে তিনি যাননি। ফলে আমার আল্লাহ বললেন নবী কোরআন অবতীর্ণের আগে তুমি না জানতে পড়তে, না জানতে লিখতে কিচ্ছু। জি আমার আল্লাহ পাক নিজেই তার কারণ বলেছেন নবীরে তোমারে যদি আমি লেখাপড়া আগে থেকে শেখাতাম আর এরপরে তোমার কাছে যদি কোরআন নাজিল করতাম, যখনই তুমি কোরআন প্রকাশ করতে মক্কার লোকেরা গর্জে উঠে বলতো এ কোরআন মুহাম্মদ নিজে নিজে রচনা করেছে, মুহাম্মদ শিক্ষিত ব্যক্তি, সুতরাং এ কোরআন মুহাম্মাদের নিজস্ব রচিত। যেহেতু তোমাকে লেখাপড়া শিখায়নি সুতরাং ওরা বলতে পারছে না, কোরআন না মানলেও বলার সাহস নেই যে মুহাম্মদ রচনা করেছে, কেননা জানে মুহাম্মদ লেখাপড়া। সম্মানিত ভাইরা আমার, আমাদের লেখাপড়া না শেখাটা দোষ। প্রিয় নবী আমাদের লেখাপড়া না শেখা দোষ, প্রিয় নবীর শেখা দোষ ছিল। আমার আল্লাহ বললেন ওগো আমার নবী তুমি মনে রাখো আমি লেখাপড়া শেখালে ওই বাতিলপন্থী মক্কার কাফেরেরা মুশরিকেরা তোমার প্রতি সন্দেহ করত যে মুহাম্মদ নিজে নিজেই কোরআন তৈরি করেছে। আল্লাহু আকবার। কোরআন যে আল্লাহর কালাম এর প্রমাণের জন্যই আমার আল্লাহ নবীকে কোরআনের আগে কোন শিক্ষার ভিতর দিয়ে জ্ঞান সঞ্চয় করতে দেননি। আল্লাহ পাকের এই কথার যুক্তি আছে না নেই? জি মক্কার লোকেরা জি ফাঁপড়ে পড়লো, গিলতেও পারে না, ওগুরাতেও পারে না, কোরআন মেনে নিতে কষ্ট হচ্ছে, কোরআন মেনে নিতে কষ্ট হচ্ছে। আবার যে ঝেড়ে কেসে বলবে মুহাম্মদ এ বাণী তোমার, তুমি রচনা করেছো, এ কথা বলারও সাহস নেই। কি করে বলবে? জি মুহাম্মাদের বাপ ছিল না, মাও 6 বছর বয়সে ইন্তেকাল করলো, দাদা 2 বছর 8 বছর বয়স হলে দাদাও গেল, চাচা রাস্তায়, চাচা গরিব ছাপোষা মানুষ, মুহাম্মাদের লেখাপড়া কিচ্ছু শেখায়নি, আমাদের পাড়ার ছেলে সব জানি। এখন কি করে বলবো মুহাম্মদ কোরআনের মতো জ্ঞান ভরা অপ্রতিদ্বন্দ্বী একটি বার্তা বাণী মুহাম্মদ ছড়িয়ে দিচ্ছে, এটা মুহাম্মাদের রচিত, এই কথা বলার তাদের কোনোদিন সাহস হয়নি। যা করেছে সন্দেহ, কিন্তু বাস্তবে সামনে এসে মোকাবেলা করতে পারে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এটি প্রমাণ হয়েছে কোরআন কালামুল্লাহ, মানব জাতির জন্য গাইড বুক, মানব জাতির জন্য ল বুক। এই কোরআন বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শক। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি আপনাকে বোঝাই, কোরআন আল্লাহ পাকের মনোনীত সংবিধান, ওটা থিওরিক্যাল, আর প্রিয় নবীর জীবনটা হলো প্র্যাকটিক্যাল। ঠিক কিনা বলেন? আমরা কোরআন পড়বো না, কোরআন বুঝবো না, সব সাহাবায়ে কেরামেরা জি গবেষক মুস্তাহিদ ছিলেন না, কিন্তু আপনি জানেন কখনো কখনো রাসূলুল্লাহ হেঁটে যেতেন। হযরত উম্মে সালামা একটা হাদিসে বর্ণনা করেছেন, রাসূল হেঁটে যেতেন, সাহাবায়ে কেরামরা বলতেন কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলেন কি বলতেন বলেছি? কোরআন হেঁটে যাচ্ছে। তার মানে কোরআনের পূর্ণ চিত্র নবী পাক তার জীবনে বাস্তবায়িত করেছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সুতরাং যদি কেউ কোরআন পড়ে উপলব্ধি করতে পারেন, তিনি যখন কোরআনকে ফলো করে আল্লাহ প্রিয় বান্দা বান্দীতে পরিণত হবেন। কেউ যদি কোরআনকে পরিপূর্ণ উপলব্ধি না করতে পারেন, বিশ্বনবীর লাইফটাকে যদি তিনি ফলো করেন, এতেই তিনি আল্লাহর কোরআনের পূর্ণ অনুসারী হয়ে যাবেন। ভাইরা আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, একদিকে থিওরিক্যাল কোরআন, অন্যদিকে প্র্যাকটিক্যাল লাইফ রাসূলুল্লাহর জীবন, এই দুটির সমন্বয়ে বিশ্ব মানব জাতির মনুষ্যত্বের জীবন। কথা বলেন, এর একটিকে বাদ দিয়ে কোন বান্দা বান্দি আল্লাহর প্রিয় হওয়ার আশা করতে পারে না ভাই। সুতরাং আমি আপনাদের কাছে যে কথাগুলো বলে বলে এসেছি, জি আমার আল্লাহ বললেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম নমুনা। নবীকে দেখো, নবীর জীবনটাকে পড়ো, নবীর জীবনটাকে শোনো। তোমার একটা দরকার খুঁজে পাচ্ছ না, জি তুমি খুঁজে পাচ্ছ না, তুমি মাওলানা শাহাবুদ্দিনের কাছে জিজ্ঞাসা করো। শাহাবুদ্দিন খুঁজে না পাক, তার কোনো হুজুর আছে তার কাছে জিজ্ঞাসা করো। তিনি খুঁজে না পান, তার থেকেও মহাজ্ঞানী রয়েছে, তার কাছে খুঁজে বার করুন। বিশ্বাস করুন, আমরা ডিমান্ড করলে নবীর জীবন থেকে কিছুই বাদ যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের চাহিদা নেই, আমাদের চাহিদা নেই, জি তৃষ্ণা আমাদের। আর আমরা উঠতে বসে আছি, ধারণাটা এরকম, টিউবওয়েল আয় পানি খাবো, টিউবওয়েল আয় পানি খাবো, টিউবওয়েল আয় পানি খাবো। জীবনে টিউবওয়েল আসবেও না, পানির তৃষ্ণা মেটবেও না। পানির যদি তৃষ্ণা থাকে তাহলে টিউবওয়েল কাছে যাওয়া লাগবে। বাবা ভুল বললাম মনে হচ্ছে নাকি? হ্যাঁ জি, বড় দুঃখজনক কথা ভাই। নবীকে বোঝাতে যে বলতে বাধ্য, প্রিয় নবীর মুহাব্বতের ভক্ত উম্মত কম নেই বা আজকের আরো বেড়েছে, বিরাট বড় বেড়েছে। নবী ভক্ত এত বড় বেড়েছে, শেষ পর্যন্ত নবী সেনা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? নবী সেনা। পাত্তে মাথা পর্যন্ত খুঁজলে নবীর কিচ্ছু পাওয়া যাবে না, নবী সেনা হয়েছে না হয়নি? নবী সেনার ঠেলায়, নবী সেনাদের উশৃঙ্খলতায়, নবী সেনাদের উদ্দীপনায় আল্লাহওয়ালা গুলো চুকসে যাচ্ছে। দরকার নেই বাবা, ওরা নবী ভক্ত হয়েছে হোক, আমরা নবী ভক্তি করি নেকো, ওরা করতে করুক। কথা বলছেন না কেন? বাস্তবে তাই ঘটেছে না ঘটেনি? ঘটছে না ঘটে না? নবী সেনা, হ্যাঁ জি। প্রিয় নবী বললেন, ওগো তুমি আমাকে ভালোবাসবে, আমার ভালোবাসবে। নবীকে তো আজ পাবো না, পেলে না হয় রসুলের হাতে হাত দিয়ে দুটো হাদিয়া দিত, পেলে না হয় একদিন বাড়ি এনে বাগদা মাছ কালিয়া করে রসুলের খাইয়ে দিতাম, না একদিন একটু বডি মেসেজ করে দিতাম, না একটু রসুলের কদম চুমে দিতাম, না একটু উজুর পানি গোসলের পানি তুলে দিতাম, জি না হলে নবীর এসি রুমে না একদিন দেখে যত্ন করতাম। সে কি আর সম্ভব? কথা বলেন, সে জিনিস সম্ভব না। নবী ওর মুখাপেক্ষীও ছিলেন না। এখন নবীর ভালোবাসার বাস্তবতা কোথায়? প্রিয় নবী বললেন, আমার আদর্শটাকে, আমার তরিকাটাকে, আমার নিয়ম কানুনকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহর ভালোবাসার উম্মত তুমি হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আমি কেমন করে খেয়েছি তোমরা অমন করে খাও। আমি খাওয়ার আগে বিসমিল্লাহ বলেছি, বিনা বিসমিল্লাহ খাইনি, তোমরা বিসমিল্লাহ বলে খাও। আমি খাওয়ার মাঝে মাঝে বলেছি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, তোমরা ওইটা বলতে শেখো। তুমি নবীর গোলাম, নবীর ভক্ত হবে। আমি আঙুল চেটে খেয়েছি, তোমরা আঙুলটা চেটে খাও। আমি পাত্রটাকে চেটে খেয়েছি, ওটা চেটে খাও। আমি খাবারের যোগ্য একটা খাবার নিচে পড়ে গেছে, ওটা তুলে খেয়েছি, তোমরা ওটা তুলে খাও। আমি খাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলেছি, তোমরা ওইটা বলো। তবে তুমি নবীর ভক্ত, তবে তুমি নবীর প্রকৃত উম্মত। আমি নবীর পেশাবখানায় গেছি, বাম পা আগে দিয়েছি, দোয়া পড়েছি, বাইরে বেরিয়েছি, ডান পা আগে বার করেছি, দোয়া পড়েছি। তোমরা ওই নিয়মটাকে ফলো করো। আমি নবী জীবনে বানাতে খাইনি, শয়তানে খায়, তোমরা খেও না। আমি নবী ডান হাত দিয়ে খেয়েছি, আমি রাসূল জীবনে দাঁড়িয়ে খাইনি, বসে খেয়েছি। তোমরা দাঁড়িয়ে খাওয়া ছাড়ো, বসে খাও। তোমরা বাম হাতে খেও না, ডান হাতে খাও। তোমরা পানি পান করবে, 3 ঢোকে পানি পান করো। জি, তোমরা কোশ্চিন কালেও পেশাব গায়ে লাগিয়ে রেখো না, তোমরা পেশাবের ছিটা গায়ে লাগিয়ে রেখো না। তোমরা জিন্দেগিতে বিনা পানি বিনা কুদু খেয়ে পেশাব করো না। তোমরা কোনোদিন দাঁড়িয়ে খেতে যেও না। তোমরা কেবলামুখী থুতু ফেলো না, কেবলার দিকে পা দিও না। জি, এগুলো নবী আমি বরদাস্ত করি নাই, আমি ওগুলোকে পছন্দ করি না। দৈনিক জীবনে এটা আমার নীতি আদর্শ। আমি রাসূল সারা জীবন কেবলার মুখ দিকে মুখ দিয়ে শুনেছি, ওটাকে তুমি অ্যাকসেপ্ট করো, ওটা আমার আদর্শ। আমি নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলিনি, ওটা আমার আদর্শ। আমি নবী কোনোদিন গালিগালাজ করিনি, ওটা আমার আদর্শ। আমি নবী কোনোদিন কাউকে ফালতু সমালোচনা করতে যাইনি, ওটা আমার আদর্শ। আমি নবী কোনোদিন কান শুনিনি তো দূরের, শুনেছি তো দূরের কথা, কানের আওয়াজ নবীর কানে গেছে, নবী পাক 2 আঙুল কানের মধ্য দিয়ে চেপে ধরে সে জায়গা পার হয়েছেন। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। এ ছেলে, হে মেয়ে, এগুলো নবীর জীবনের দৈনিক আদর্শ, যা প্রত্যেকটা মুসলমানকে প্রতিদিন ফলো করতে হয়। কথা বলেন।
হ্যাঁ, আজকে যদি আমরা রান্নাঘরে ইউনিভার্সিটিতে আমাদের মাগুলো আমাদের বাচ্চা ভাইগুলোকে বাচ্চা বোনগুলোকে যদি ওই শিক্ষাটা দিয়ে দিত, ওই ছেলেটি ওই মেয়েটি স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, ও সব বন্ধুরা দাঁড়িয়ে খাবে, ও বসে খাবে, ও সব বন্ধুরা বিনা পানিতে পেশাব করবে, ও পানি খুঁজে কুলুক খুঁজে ঢিলা খুঁজে তবে পেশাব করবে, ও সব বন্ধুরা বাঁ হাতে খাবে, ও ডান হাতে খাবে। জি, ওটা ওর মায়ের ইউনিভার্সিটির শিক্ষা। কথা বলেন না কেন? মা শিখিনি, বাচ্চাকে শেখাইনি। ও বাচ্চা কেজি স্কুল থেকে লোয়ার থেকে আপারে, আপার থেকে হাই স্কুলে চলে গেল। জি, ও রান্নাঘরে শিক্ষা পাইনি। ও শিক্ষা মসজিদের ইমাম দেবে না, মাদ্রাসার হাফেজ সাহেব দেবে না, মঞ্চের আব্দুল কাইয়ুম দেবে না। ও শিক্ষা যদি নিতে হয় মায়ের কাছ থেকে নিতে হবে। মা যখন দেয়নি, ও লাইফটাই ইসলামী এডুকেশন লেস, ধর্ম শিক্ষা শূন্য। ফলে সে বিএ, বিটি, এমএসসি, আইপিএস, আইএস, ডব্লিউবিসিএস, এলএলবি, গাদা ডিগ্রি হোল্ডার হয়েছে, কোরআন পড়তে জানিনি। গাদা ডিগ্রি হোল্ডার হয়েছে, নবী সুন্নাত তার কাছে খুঁজলে পাওয়া যাবে না। অথচ তারাই নবী সানা ভক্ত। নবী দিবস এলো, বিরাট মিছিল, আমার নবী, তোমার নবী, বিশ্ব নেতা, মস্ত চালাও গুলি। জি, ওর গায়ে ক্রিকেট তারকার গেঞ্জি, ওর বুকে চড়ে বসে রয়েছে আর এক ফুটবলার, ওর পিঠে আর একটা রাজনীতির নেতা। কথা বলে, কথা বলে, এরাই নবী ভক্ত। হ্যাঁ, নবী ভক্তির চোটে মিছিল করে রাস্তা জাম। মাগরিবের নামাজের আজান হয়েছে, ছটফট করছি, গাড়িতে বসে আছি, এমন একটা পজিশনে গাড়ি ছাড়তে পারছি না, নামাজ পড়তে পারছি না। ভক্তরা সব রাস্তা জাম করে বসে রয়েছে, নবী ভক্ত। জি, মাথায় তখন আগুন জ্বলে যাচ্ছে, আজান হয়েছে, পাশেই মসজিদ। জি, লাইনটা গাড়ি থেকে নেমে নামাজ পড়তে যাব, গাড়ি কোথায় লাইন খুলে দিলে চলে যাবে তার দায়িত্ব নেই, পুলিশ আটকে রেখেছে। একটা দেখে বললাম, খোকা তোরা তো বাবা নবী ভক্ত, তোদের নামাজ কালাম না পড়লেই চলে, কারণ আমরা তো নবীর অত মানি না, তার নামাজ কালাম পড়তে হয়, কি করবো বলদিন বাবা, একটু নামাজ পড়ার ব্যবস্থা করতে। জি, কৃষি কি বুঝলো, ওকে বলতে এই মনে হচ্ছে কাইম সাহেব, সে কি ছেড়ে দেয়, নাহলে কোনে কি বলে দেবেন। আমি শুনতে পাচ্ছি ভালোই এখান থেকে, তাড়াতাড়ি করে আমার গাড়িটা যায় করে পাস করে দিল, একটু আগে এসে সাইড করে দিয়ে গাড়িটা রেখে দিয়ে নামাজ পড়লো। জি, টোটাল মিছিলটা থেকে এরকম 7-8 জন নামাজে গেল, বাকি নবী ভক্তরা সব রাস্তায় যান, এধারে শত গাড়ি, ওধারে শত গাড়ি। কথা বলেন, আছে না নেই? নবীর নামে জিসনে জুলুস হচ্ছে, আর আমাকে কিছু হুজুর সাহেব, পীর সাহেবরা বাতাস দিচ্ছে, বলছে নবীর নামে জিসনে জুলুস করা যাবে। লে হালুয়া, কলকাতার নবীর নামে জিসনে জুলুস, তাতে ডিজে বাজাচ্ছে। আর যাই হোক, নবী জন্ম নিয়েছে, গান না বাজলে আনন্দ হয়। বিশ্বাস হচ্ছে আমার কথা? কথা বলে কি সর্বনাশ, ডিজে বাজাচ্ছে নবীর জন্মদিন। কলকাতায় এটা বলেছে নবীর জন্ম, আর কি দেখছেন আপনি? ঈদের দিনে জলসা, ঈদের দিন স্টেজ করেছে জি বোম্বে রোডের ধারে, আমার দাও যে ঠিকানা দিয়েছে সেই লোকেশনে গিয়ে দেখি মঞ্চে বিশাল বড় বক্সে গান হচ্ছে, আর নিচেই বাচ্চা কাচ্চারা নাচান গান করতেছে। কি জানি ভুল লোকেশনে এলুম না কি তা কি জানি, গাড়িটা রেখেছে, রেখে না ঘরের মতন বাচ্চা ডেকে খোকা কি হবে, বলতেছে আজকে ঈদ মিলন উৎসব হবে। বক্তাকে কি জান জানলে বসিরহাট থেকে একজন আসবেন শুনছিলাম, আমি খোকা সেই লোকের নাম কি কাইম সাহেব? ওই না, আমি সর্বনাশ দিস মারা গেছে এখানে দাও, তাই চুপ করে গাড়িতে বসলাম, সে তোর কাছে নাগর লোকগুলো কই, তা বলতেছে এখনো কেউ আসেনি গো, আর এক একটা ছেলে ছিল ওই কোথায় গেছে, ডাক দিই গেবলকে বসে রাখতে একটা গাড়ি করলো, কিন্তু তোমাকে ডাকতেছে, একটা এসে ছিলাম বা মতো না বলে আবার আমার দাওয়াত করতে গেলে তোমরা, আমি জানি আমাদের কমিটির ছেলেরা সবাই ও কি হচ্ছে ঈদ মিলন উৎসব, আমি ঈদ মিলন উৎসব থেকে গান বাজাইতে তো আমাকে দিক হয় এরা যাক গেলা তোর কাছে সুন্নত। এখন ভাই তোর এক কাজ কর, তোর কাছে সুন্নত তোর পালন কর, আমি চলে যাই। তবে তো হুজুর না না গেলে দেরি হবে না, আমরা চারদিকে প্রচার করেছি, আপনি আসবেন। আমি দেখ ভাই সত্যি কথা বলতে কি, যদি আমার তুলিস আমি গানের বিরুদ্ধে বলবো, সহ্য হতে তো একদম সাফ সাফ কথা, যদি মনে করেন সহ্য হবে না, তাহলে আমার গাড়ির তেল আছে, আমি গাড়ির বাড়িতে টাকাও নিয়েছি, তোর টাকা দিতে আমি চলে যাচ্ছি। তো বলতে একটু দাঁড়ান বলে কটা ডেকে নিয়েছে, হুজুর অন্য যাওয়ার হয়ে গেছে, আপনি কি জাফারেন বলেন
কি করে দেবো। তা উঠে খুব ভদ্র ভাষায় ভালো করেই অপারেশন করলাম। জি, পুরস্কার হলো আমার আমার টাকা নজরানা দিলে না গো, আর ওই আমার লাইফের দাউদ শেষ। তার মানে কি হুজুর, আমরা আমাদের কুয়ার বিদ্যুৎ তুলতে রাজি নেই, পানি যা তুলতে হয় রাজি আছি। পানি তুলে দেবো, কুয়োর বিড়েল কুয়োয় থাকবে, আমার গা বিড়েল রেখে দে, যারা পানি তুলতে বলবে সেই হুজুর নেবো। ওরা হুজুর অনেক আছে, তাই আছে না নেই? জোরে বলে। সুতরাং কাইম সাহেব কুয়োয় বিড়েল থাকবে। জি, নামাজ পড়তে বলো, রোজা রাখতে বলো, জি দান করতে বলো, ঈদ মিলন উৎসব করতে বলো, সব জলসা দিতে বলো, সবটাই আছি আমরা। তবে আমরা বলো সুদ, গান, মদ, নারীবাজি, তাস, জুয়া, লটারি ওগুলো বাদ দিচ্ছি না বলো। জি, আল্লাহ আমাদের বুঝ দেন। ভাই আমার মাঝে মাঝে মনে হয় জি, এই যে এরা এনআরসি করবে বলতেছেন অন্য কোনো কারণ না, আল্লাহ এনআরসির আমরা ভয় করিনি গো, সেই জন্য এরা এনআরসি করে আমার গা লেজ গুটিয়ে দিচ্ছে। আল্লাহ এনআরসি করবে কি আমাদের? তাই করবে না? করবে না? পরিষ্কার আল্লাহ তো বলবেন যে নেককারের বদকারেরা নেককারদের দল থেকে বাইরে যাও, নেককাররা হিজবুল্লাহ এরা যাবে জান্নাতে, বদকাররা হিজবুশ শাইতান ওরা যাবে জাহান্নামে। হয়ে গেল এনআরসি। হবে না? হবে না। আল্লাহর এনআরসি তার ভয় করেছে কত পার্সেন্ট মুসলমান মেয়ে মরদ? কথা বলেন। এখন 70% মুসলমান আল্লাহর এনআরসি কে ভয় পায় না। মেয়ে মরদ মিলে হার্ডলি 30%, আর আমরাও মরিছি। কথা বলেন। তা আল্লাহ বললেন তোরা যখন আমার এনআরসি ভয় করিস না, আমার ডিটেনশন ক্যাম্প জাহান্নাম তোরা ভয় করিস নি। দেখ দিলীপ শাহ মোদি এনার ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয় লাগে কিনা, খাওয়া বন্ধ, দোকান খোলা বন্ধ, ছোট ভিডিও খোদ পঞ্চায়েতে চল কেনা অনলাইনে কাজ করতেছে। জি, তাড়াতাড়ি সোজা কর, নাহলে এই দেবে বলো রাজি মিলেতে গিয়ে দেবে বলো। এই দিন কত করেছ না করিনি? হ্যাঁ সম্মানিত ভাইরা, আল্লাহর এনআরসির ভয় করুন। কাগজপত্রের ভুল আছে সেগুলো সোজা করা, নিজের স্বচ্ছতা ওটার দরকার আছে। एनआरसी जबे হয় হোক জি পরওয়ানি जो होगा वो मंजूर इलाही से होगा। নিজের পেপারগুলো সোজা করুন, আল্লাহ ভরসা করে অপেক্ষা করুন। জি আমরা পদ্ধতি উল্টো পথে চলছি ভাই। কথা বলেন, আমাদের তো ভয় লাগা স্বাভাবিক। আমরা আল্লাহর ভয় করিনি, আল্লাহর জাহান্নামকে ভয় করিনি। তা দুনিয়ার লোকে বিজাতিরা আমাদের ভয় দেখাচ্ছে, ভয় করতে হবে, কিছু করার নেই। জি ভাই এতক্ষণ বকবো ধারণাও করিনি। জি আর এই সভাটা কোন লোকেশনে তো আমার আন্দাজ ছিল না। ওই তেঁতুলতলা লেখা আছে, তেঁতুলতলার তো গ্রাউন্ড অনেকটা, এধারে সভা ওধারে সভা। জি তবে এইখানে একবার আমি একটা সভা করিলাম, আমার একটু একটু মনে আছে। কোন একটা জাতীয় ইস্যুতে, মানে ধর্মীয় সভা না, সেটা একটা জাতীয় ইস্যু সভা, কি ছিল মনে নেই, এইখানে সভা করেছিলাম। জি ভাই আর আজকে এসেছি ধর্মীয় সভা করতে। এতক্ষণ ধরে নবীকে নিয়ে যতটুকু আল্লাহ বলিয়েছেন চর্চা করেছি। আপনাদের মতো জ্ঞানী বুদ্ধিজীবী সজাগ সচেতন মুরব্বী জওয়ান স্নেহাসী যুব সমাজের কাছে কিছু বলেছি। মায়েরা আছেন কিনা জানি না, সকলের কাছে করজোড়ে নিবেদন, জি আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, কারোর সঙ্গে রাগ নয় দেশ নয়। জি ক্ষোভে অভিমানে দুঃখে কিছু কথা আপনাদেরকে বলতে চেষ্টা করেছি। পায়ে ধরে নিবেদন করি আমার যুব সম্প্রদায়, আমার পর্দার মায়েরা যারা ধর্মের সঙ্গে আজও সংযুক্ত হতে পারেননি, চলুন আমার জীবন থেকে শরীয়ত বিরোধী কার্যকলাপগুলোকে একটা একটা করে মাইনাস করি। জি আর একটা একটা করে নেকির কাজ জীবনে প্রতিষ্ঠিত করি। কখন আজরাইলের সঙ্গে দেখা হবে আল্লাহ জানেন। যদি চেষ্টা না থাকে হয়তোবা ওই চেষ্টার ওসিলায় আল্লাহর কাছে নাজাতের যোগ্য হয়ে যাব। যদি ভালো হওয়ার চেষ্টাটা যদি না করতে পারি হয়তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। সেদিন আমার পাশে আব্বা মা ভাই বোন বিবি বাচ্চা আমার মাস্টার আমার নেতা কেউ আমার জন্য দাঁড়াবে না, কেউ আমার কিছু করার ক্ষমতাও রাখে না। ঠিক কিনা বলেন? জি আল্লাহ বুঝ দেন। আসুন সবরে সানি হবে, প্রিয় নবীর প্রতি একটু মহব্বতের সঙ্গে সালাম জানাই। ইয়া নবী মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনার দায় স্বীকার করে তোমার কাছে দুটো হাত উঠিয়েছি। আল্লাহ আমাদের জিন্দগির সকল গুনাহকে তুমি মাফ করো। আল্লাহ জীবনের সকল ত্রুটিকে তুমি ক্ষমা করো।
আল্লাহ গুনাহ করেছি, দুনিয়ার লোককে জানতে দেয়নি মাওলা, কিন্তু তুমি তোমার কুদরতের চোখে সব দেখেছো আল্লাহ। তাই ওকাতরে গুনার কথা স্বীকার করছে, আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ আমাদের এই দোয়াতে যারা শরীক, তুমি মেহেরবানি করে সকলকে ক্ষমা করো আল্লাহ, মেহেরবানি করে সকলকে মাফ করো রব্বুল আলামিন। যারা আমাদের ছেড়ে আঁধার কবরে চলে গেছে আল্লাহ, ইমানের ওসিলায় তাদেরকেও মাফ করে দাও, ইমানের ওসিলায় তাদেরকেও মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবান, তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আল্লাহ তুমি তোমার সত্তার নামের ওসিলায় আমাদের পাপগুলোকে গোপন করেছো, গফুর গফফার নামের ওসিলাতে পাপগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের জিন্দেগি ভুলে ভরা ইবাদত আমালগুলি কবুল করো আল্লাহ। খাস করে মাওলা তোমার নবীর শানের আজকের এই ভরা মজলিসটাকে তুমি কবুল করো আল্লাহ। শুরু থেকে পর্যন্ত আমরা যে যা আলাপ আলোচনা করেছি সব নবীকে কেন্দ্র করে আল্লাহ, ত্রুটি বেয়াদবি আমাদের যা হয়ে পড়েছে তুমি দয়া করে মাফ করো আল্লাহ। তোমার নবীর ভক্তি মর্যাদা তোমার বান্দাদের কাছে প্রকাশ করতে যে যদি ত্রুটি করি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ওয়াজনসিওয়াত দোয়া দরুদ তাসবিহ তাহলিল নবীর দরবারে সালাম শরীফ মেহেরবান আল্লাহ তাবারকের ব্যবস্থাপনা নেকির আশায় যা করা হয়েছে দয়াময় মেহেরবান মজলিসের নবীর সামনে অনেক ভাইরা এই মজলিস কায়েমে সহযোগিতায় দান করেছে, তুমি কবুল করো আল্লাহ। আমার মায়েরা অনেকে কোরআন পড়েছেন আল্লাহ, হাজারো বার লাখো বার কলেমা শরীফ পড়েছেন রব্বুল আলামিন। সওয়াবের আশায় এই পড়াগুলোকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। খুশি হয়ে তোমার করুণার ভান্ডার থেকে যে নেকি নসিব করো সর্বাগ্রে মদের প্রাণ প্রিয় নবীর পাক রূহের সওয়াব তুমি বকশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজে মুতাহহারা সাহাবায়ে কিরাম তাবিঈন তাবা তাবিঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। तमाम দুনিয়ার যে ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত সকলের রূহের সওয়াব তুমি পৌঁছে দাও। চার মাযহাবের ইমাম তরিকার ওলিয়া কামেল হুজুরদের রূহের সওয়াব তুমি দয়া করে বকশিশ করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারে মিনতি করি মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বাগদাদ, বসরা, নাজাফ, দিল্লি, সাহান, পাঞ্জাব, আজমির, গুজরাট, সারা ভারতের জমিনে গোটা পৃথিবীর মাটিতে আল্লাহ যত মুমিনিন মুমিনাত গুজরে গেছেন সকলের রূহের সওয়াব তুমি বকশিশ করে দাও আল্লাহ। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, মিনা, মুজদালিফা, জঙ্গে জামাল, সিফিন, আহজাব, ওহদ, বদর, হুনাইন, কারবালার সকল শহীদানদের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। তোমার দরবারে মিনতি করি আল্লাহ। বাংলার হাদি ফুরফুরা শরীফের কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলার রূহের সওয়াব বকশিশ করে দাও। আওলাদে মুজাদ্দিদ হুজুরদের রূহের সওয়াব তুমি পৌঁছে দাও আল্লাহ। মুজাদ্দিদে জামানের সমস্ত খলিফাদের রূহের সওয়াব পৌঁছে দাও। খাস করে বড় হুজুর, মেজে হুজুর, সৈয়দ হুজুর, নহ হুজুর, ছোট হুজুর পীর কিবলা রাহিমাহুল্লাহ হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। বাংলার দ্বিতীয় আলেমে দ্বীন বসিরহাটের আল্লামা বড় মাওলানা হুজুরের রূহের সওয়াব তুমি দয়া করে বকশিশ করো। হুজুর দরগাপুরি সাহেব, হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, আল্লাহ হাফেজ সাহেব হুজুর কিবলা হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দাও দয়াময় আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বিবি বাচ্চা যারা কবর জেলখানায় বন্দী আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে তুমি দয়া করে মাফ করে দাও। এর সওয়াব তুমি তাদের রূহে পৌঁছে দিয়ে কবর জীবনকে তুমি শান্তি বানিয়ে দাও, রূহগুলোকে তুমি ইল্লিনে জাগা দাও আল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে তুমি কবুল করে নাও দয়াময় আল্লাহ। মেহেরবানি করে তোমার দরবারে মিনতি করি আল্লাহ।
আমরা যতদিন বাঁচি না কেন মরতে হবে, মৌতের আগে আগে তওবার তৌফিক নসিব করিও, বিনা তওবায় কারোর মরণ দিও না আল্লাহ, কলেমা সহ মৌতটাকে নসিব করি। রব্বুল আলামিন তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, কবরে হাসরে মিজানে সিরাতে সর্বত্র তোমার রহমতকে আমাদের সঙ্গী বানিয়ে তুমি হেফাজত নসিব করিও। আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে তুমি দান করিও আল্লাহ। আমাদের ঘরে ঘরে দিনের আলো জ্বালিয়ে আল্লাহ, বেনামাজি গুলোকে নামাজি হওয়ার, বিপদগামীকে সুপথে চলার তৌফিক তুমি নসিব করিও আল্লাহ। আমাদের হালাল রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি কায়েম রাখিও আল্লাহ। আমাদের ঘরের ছেলে মেয়েদের আদর্শবান আদর্শবতী মানুষ হওয়ার তৌফিক দাও আল্লাহ। বিপদ দিলে তুমি ধৈর্য দাও, সমস্যা দিলে তুমি সমাধান দাও, রোগ দিলে তুমি শেফা দান করো। রোগের জন্য আল্লাহ তুমি কাউকে বেইজ্জতি করো না আল্লাহ। আমার ভাইদের মায়েদের জওয়ান যুবক সকলে মনের কোণে লুকিয়ে থাকা ভবিষ্যতের নেক আশাগুলো তুমি পূর্ণ করো। অসৎ আশা উদ্দেশ্য অন্তর থেকে তুমি সাফ করে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে মিনতি করি আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানের জানমালকে হেফাজত করো। বাংলার মুসলমানের নাগরিকত্বের স্থায়িত্ব তুমি কায়েম করে দাও আল্লাহ। বিজাতির কাছে আমাদেরকে লাঞ্ছিত হওয়ার পূর্বে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, কোন মুহূর্ত তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ। আল্লাহ, হাক্কানি আলেম ওলামা, হাক্কানি পীর ওলি, সর্বোপরি তোমার নবীর কদম মোবারকের ওসিলা করে আমাদের সমূহ দোয়াকে তুমি কবুল করো আল্লাহ। তোমার নাম মুজিব, তুমি তো দোয়া কবুলকারী আল্লাহ। তোমার দোয়া কবুলকারী মুজিব নামের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা